হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজ আমি আমার ছাদের রেড ড্রাগন আম, হোংসেন রেড ড্রাগন, অনেকের বলেছিলাম যে আমার গাছে হয়েছে, তার টেস্ট রিভিউ আমি দেব। আর আজকের হোংসেন রেড ড্রাগন আমটা পেকে নেটের মধ্যে পড়ে আছে। যাই হোক, আমরা আমটা আজকে কেটে টেস্ট করব এবং কেটে টেস্ট করে দেখব কেমন। যেহেতু অল টাইম একটা ভ্যারাইটি, যদি ভালো হয় বা অল টাইম হয় তাহলে সত্যিই একটা ভালো ভ্যারাইটি হবে। যাই হোক, তার টেস্টটা কেমন সেটা দেখব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করি। বন্ধুরা, অবশেষে আমটা পেকে গেল। দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন এই নেটের থেকে পড়ে গেছে, আমি বার করে নেব। আর এটা 14 ইঞ্চি একটা টবে আমি বসিয়ে রেখেছিলাম। দেখুন, বুঝতেই পারবেন কত সুন্দর গাছটা হয়েছে। আমি এখন এটা খুলে নিই। আমটার একটা সুন্দর কালার এসেছে, আমরা নেটতে বার করলাম। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার। হালকা এখানে একটু দাগ হয়েছে, তবে এই দাগটা কোনো খারাপের দাগ নয়, আমরা কাটলে বুঝতে পারবো। দেখুন বন্ধুরা, যত এর গায়ে এখন পাউডার তো লেগে আছে, যত এরকম ঘষবো তত ডিপ কালার আসবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর। এটা কিন্তু খারাপ না, ওপরে একটু সামান্য দাগ হয়েছে, আমি কেটে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, যাই হোক, আমটা নিয়ে আমি বসে পড়লাম আপনাদের সামনে রিভিউ দেওয়ার জন্য। সত্যি মন মুগ্ধ করা একটা কালার, অসাধারণ কালার। এত সুন্দর কালার আসবে আমি নিজেই ভেবে পাইনি। যাই হোক, নেটের মধ্যে পড়ে গেছিলো, আর তো বেশি ওয়েট করব না। আর আমাদের ক্যামেরার আড়ালে কামালদা আছে, যেহেতু আজকে ক্যামেরা ধরার মতন কেউ নেই, কামালদাই ধরেছে। আমি আগে প্রথম টেস্ট করি, তারপর আমরা কামালদার মুখেও শুনবো টেস্টটা। যেহেতু এর আগে আমি হোংসেন খেয়েছি বা টেস্ট দেখেছি, আর এই প্রথম নিজের গাছের। আটিটাও কিন্তু খুব বেশি মানে হয় না, পিছনটা দেখলে বুঝতে পারবে। মানে আটিটা খুব বেশি যে মোটা তা নয়, একটু পাতলা টাইপ, একদম পাতলা টাইপ। আমরা একটু কেটে নিই। যেহেতু টিএস মিটার আমার নেই, টিএস সঠিক আন্দাজ করেই বলতে হবে। আমি খেয়ে প্রথমে দেখি। মোটামুটি যথেষ্ট ভালো, আমার তো ভালোই লেগেছে। খুব বেশি মিষ্টি নয়, তবে যথেষ্ট মিষ্টি আমের জন্য। আর আমের একটা যে স্বাদ আম খাওয়ার, সেটা আছে। খোলাটাও খুব পাতলা। আমরা আম খাওয়ার সময় আমাদের একটা অভ্যাস, ছিলকা সমেত আমরা এরকম একটা খেয়ে দেখি, ভালো লাগে। হ্যাঁ, পাতলা, একদম সুন্দর কালার। আর সব থেকে এখন আমাদের দেখার প্রয়োজন যে অ্যাকচুয়ালি হোংসেন রেড ড্রাগনটা 12 মাসে একটা ভ্যারাইটি। যেমন আমরা মাদার প্ল্যান্ট দেখেছি ভিডিওতে, গাছে ফল থাকবে, নতুন করে আবার ফুল আসবে, আবার ছোট ফল থাকবে, মানে একদম অল টাইমের একটা টেন্ডেন্সি গাছ। শুধু আমাদের দেখতে হবে আমাদের এখানে কি অল টাইম হচ্ছে কিনা, এটাই ব্যাপার। যদি অল টাইম হয় তা আমি বলবো কালারফুল আম বা কালারফুল অল টাইমের মধ্যে একটা সেরা ভ্যারাইটি হোংসেন রেড ড্রাগন। তার কারণ যদি অল টাইম হয়, আমাদের ছাদ বাগানের মধ্যে বেটার একটা ভ্যারাইটি হবে। সারা বছর আমরা টুকটাক মানে ফল পাবো। আর যদি কিনা এত সুন্দর ফল হয় তাহলে কেমন হবে, বুঝতে পারছেন। যাই হোক, আমাদের ক্যামেরা আড়ালে কামালদা আছে, কামালদা রিভিউ আমরা নেব। আচ্ছা, আজকে একটা নতুন ভ্যারাইটি হোংসেন রেড ড্রাগন, খুব পরিচিত মানুষের সঙ্গে, আর পরিচিত নাম কিন্তু অপরিচিত স্বাদ। তো এই জিনিসটা আমার প্রথম টেস্ট করা হবে। তো প্রথম যে আমরা যেটা জানতাম, যেটা অল টাইম ভ্যারাইটি বলা হচ্ছে, অল টাইম না হয়েও যদি সিজনে একবার আর অফ সিজনে একবার হয়, তাহলে আশা করি সব থেকে রঙিন আমের মধ্যে সেরা ভ্যারাইটি হতে চলেছে আগামীতে। যেহেতু আমি একটা জিনিস দেখছি কামালদা, কালারটা কিন্তু একদম ওপরটা মানে পুরো রেড আর নিচেরটা পুরো ইয়েলো। যে এটা মনে হয় কেউ মানে হাতে কলমে যে রঙের মানে এটা হাতে তাও মনে হয় করতে পারবে না। এত সুন্দর কালার, এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। আমের শেপটাও ভালো, খুব সুন্দর। ওয়েট কতটা হবে একটু বলো। এটা যেটা আছে মোটামুটি আমার হিসেবে 250 প্লাস হওয়ার কথা, 250 প্লাস, 300 কাছাকাছি।
হ্যাঁ, 250 আমি থেকে যতদূর 300। শুনেছি এটা 600-700 গ্রাম ওজন হয়। না 600-700 হয়তো হবে না, 350-400 বড় গাছ হতে হবে। আমি ছোট সাউথে হয়েছে বেশ বড় বড় লম্বা 7 ইঞ্চি কাছাকাছি মোটামুটি ওর লম্বা হতো। তা চলুন খেয়ে দেখি। আরো একবার খেলে হবে না, আরো একটু খাও, খেয়ে তারপরে বলো। এটা কি একদিন ঢাকা ছিল? একদিন মানে কালকে পড়ে গেছে, আমি দেখছি নেটে ঝুলছে, তারপরে আজকে এটা টেস্ট রিভিউ করব। পুরো মিষ্টি নয়, কিন্তু যে টকের কম্বিনেশনটা রয়েছে মারাত্মক কম্বিনেশন। মানে একদম আম খাওয়ার যে আমের একটা টেস্ট সেটা লাগছে না, সুন্দর মানে স্মেল আমের, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে, অ্যারোমা খুব সুন্দর। আর রিয়েল রিভিউ যদি হয় তাহলে এটা হচ্ছে বেস্ট একটা টেস্টের আম। ভালো ভ্যারাইটি। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মিষ্টি না, কিন্তু এতে যে টকের যেমন আমরা হিমসাগর খাই তেমন মিষ্টি না, না না না, কিন্তু রঙিল আমের কাছে যথেষ্ট, রঙিল আমের ক্ষেত্রে যেসব মিষ্টি হয় যথেষ্ট ভালো মিষ্টি, অসাধারণ। আমি তো বলবো যে ব্যানানা যেমন টাইপের কিছুটা ওরাম টাইপের যেতে পারে, একটু ওর থেকেও ভালো খেতে, অনেক ভালো খেতে। আমি আর একটু খাই। হ্যাঁ আর একটু খাও। ব্যানানার থেকে অনেকটাই ভালো খেতে। তাহলে হোংসং একদম চোখ বন্ধ করে বন্ধুরা কিন্তু আর দেরি করে না করে এর কাছে যেতেই পারেন, কোনো শুধু আর একটু দেখার যে 2-3 বার হয় কি। 3 বার হয়তো হবে না, কিন্তু 2 বার হলে আমার মনে হয় এটাই বেস্ট। মানে একটা ভালো জাতের জায়গা নিয়ে নেবে। সুন্দর। আর একটা জিনিস কামালদা, তুমি তো এইভাবে খেলে আরো যত বেশি খাবে না, খেতে খেতে কিন্তু এর স্বাদ আরো কিন্তু মিষ্টতা বেশি লাগবে। এবার আগের থেকে মিষ্টি বেশি লাগছে তো একটু। একটা জিনিস, একদম সামান্য পরিমাণ ফাইবার, যেটা দাঁতে লাগছে কিন্তু এর জন্য কোনো অসুবিধা হচ্ছে না। সামান্য একদম মানে মিনিমাম একটা ফাইবার আছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, যথেষ্ট ভালো। এটা খাওয়া যায়, এটা হাঁস বলা যাবে না। অনেক বন্ধুদের আমি বলেছিলাম হোংসেন রেড ড্রাগন আম আমি একটা করেছি বা আমার একটা হয়েছে, আর অনেকগুলো হয়েছিল, একটাই গাছে অনেকগুলো হয়েছিল, কিন্তু মোটা মোটা গুটি অবস্থায় ঝরে গেছে। বুঝতেই পাচ্ছেন অতিরিক্ত তাপমাত্রার কারণে একটাই টিকাতে পেরেছি, আর একটাই সেই আম। কথা দিয়েছিলাম সবার সাথে একটা ছোট্ট টেস্ট রিভিউ আনবো, যাই হোক এনেছি। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আর যদি অল টাইম না হয়ে অন্তত 2 থেকে 3 বার হয়, তা আমি বলবো কালারফুল আমের মতো সেরা একটা ভ্যারাইটি, যদিও অল টাইম হয়। এরপরে নিশ্চয়ই আমি আপডেট দেবো, যদি এরপরে আবার ফুল ফল দেখি তা নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো। দেখ আজকের এই ছোট্ট ভিডিও বা ছোট্ট একটা আপডেট আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ইনফরমেশান, বিভিন্ন ধরনের ফলের টেস্ট রিভিউ, ছাদ বাগানের ভিডিও, এমনকি নার্সারি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যাই হোক আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি, টাটা, বাই বাই।